আজকে আমরা দুই বন্ধু মিলে একটু বেরিয়েছিলাম শিয়ালদার দিকে। যাওয়ার সময় বিশেষ কারণে ভিডিও করতে পারিনি, তাই আসার সময় ভাবলাম কিছু ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে রয়েছে বউবাজার, যে বউবাজারে সোনা গহনা খুবই বিখ্যাত। এখানে অনেক ছোট বড় সোনা গহনার দোকান রয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে কেনাকাটা করে। তার কিছুটা এগিয়ে এই সেন্ট্রাল মেট্রো স্টেশন। তারপর কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজার। লালবাজারের পাশেই রয়েছে বন্দুকের একটি দোকান, আর কি লাইসেন্স প্রাপ্ত লোকেদের জন্য। তার কিছুটা এগিয়ে ডালহৌসিতে রয়েছে মহাকরণ, এবং আরেকটি রয়েছে মহাকরণ মেট্রো স্টেশন, যেটি এসপ্লানেড এবং হাওড়াকে সংযোগ করেছে। এখানে রয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যপালের বাসভবন, যার নাম হচ্ছে রাজভবন। রাজভবনের বাঁদিকে রয়েছে ধর্মতলা চত্বর, যেখানে শহীদ মিনার, ধর্মতলা বাস স্ট্যান্ড বিভিন্ন কিছু রয়েছে। তার কিছুটা এগিয়ে গিয়ে আবার ডান দিকে দেখতে পেলাম বড় বড় লাইট। তারপর জানতে পারলাম ওটা নাকি ইডেন গার্ডেন। ইডেন গার্ডেনের কিছুটা এগিয়ে মোহামেডান স্পোর্টিংয়ের মাঠ, ছোট ছোট লাইট। তারই পাশে রয়েছে ইডেনের বক্স অফিস। এবারে খেলাটা সেরকম ভালো হচ্ছে না বলে বক্স অফিস পুরো ফাঁকা। তারপর মডার্ন স্পোর্টিং ক্লাব, এদিকে ভিক্টোরিয়ার রাস্তা, পিজিতেও যাই। ওদিকে গড়ের মাঠের দিকে তাকালাম না, কারণ অনেক কাপল বসে গেলে। এখানে রয়েছে ফোর্ট উইলিয়াম, যেখানে সেনাবাহিনীদের ট্রেনিং হয়। তার কিছুটা এগিয়ে গিয়ে রেস গ্রাউন্ডটা খুবই বড়, কাছ থেকে দেখানোর চেষ্টা করব। ওদিকে আবার ভিক্টোরিয়ার মাথাটা কিছুটা দেখতে পেলাম, তাই দেখিয়ে দিলাম। তো রেস গ্রাউন্ডের পাশ থেকে যেতে যেতে ভাবছিলাম শহর কলকাতাটা যে কতই সুন্দর। তারপরে এদিকে রয়েছে হুগলি সেতু থেকে নামার রাস্তাটা দেখে মনে প্রশ্ন জাগলো, ওঠার রাস্তা তো নিশ্চয়ই কোথাও থেকে আছে। তো কিছুটা এগিয়ে গিয়ে দেখতে পেলাম ওঠা নামার সব রকম রাস্তা এখানে রয়েছে। তার কিছুটা এগিয়েই আবার দেখতে পেলাম সৈয়দ শাহ বাবার মাজার। তারপরে আমরা সোজা চলে গেলাম খিদিরপুর ডক, বা কলকাতা বন্দর, বা কলকাতা পোর্ট, যে যাই নামেই চেনে। এখানে আবার এই ব্রিজটা রয়েছে, এই ব্রিজটা জাহাজ এলে উঠে যায় এবং জাহাজ চলে গেলে নেমে যায়, ততক্ষণ রাস্তাটি বন্ধ থাকে। তার কিছুটা এগিয়ে গিয়ে আমরা চলে গেলাম বাঁ দিকে, কারণ সোজা রাস্তা যায় মেটিয়া বুরুজের দিকে। আর এই যে গলির রাস্তায় যাওয়ার কারণ হচ্ছে রাস্তা অনেক জাম ছিল। তারপর পৌঁছে গেলাম ব্রিজ থেকে বাঁ দিকে যাই তারাতলার দিকে, এবং ডান দিকে জিঞ্জিরা বাজারটি কাঁচা সবজির পাইকারি বাজার হিসেবে খুবই বিখ্যাত। এই ভিডিওটা এখানে এন্ড করছি। এর পরের পার্টে মহেশতলার কিছু অংশ দেখাবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে আমাকে একটু এগিয়ে দিন।